নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো নতুন একটা সকাল, নতুন একটা দিন, ব্যস্ততম একটা দিন আজকে। দেখো সকালে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তবে অর্ধেকটা গোছানো হয়ে গেছিলো, তো তারপর ভাবলাম যে না, ভিডিওটা শুরু করি। তো ভাবছিলাম আজকে এখান থেকে ভিডিওটা করব না, পরেই শুরু করব। তো ভাবলাম না, আমি যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো না, শেয়ারই করি যেটুকু পারি আর কি। সবটা দেখাতে গেলে তো হয় না, সেটা তোমরা বুঝতেই পারো। আর এই দেখো, তারপরে কিন্তু বিছানাটা বেশ সুন্দরভাবে বালিশগুলো গুছিয়ে, তারপরে কাঁথাগুলো গুছিয়ে, আর এই যে বিছানাটা চারিপাশ ভালো করে সুন্দর করে গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তবে বেশিক্ষণ থাকে না, মাঝে মধ্যেই গুছাতে হয়, কারণ বাচ্চা আছে, বাচ্চা থাকলে না হয় না। তো দেখো, তারপর না রাত্রে রিভুকে কালকে রাত্রে বেশ পড়িয়েছিলাম ওকে। ও কালকে রাত্রে বেশ বই পড়ছিল, চাইছিল আর কি। টিউশন থেকে এসেও না অনেকটা সময় বই পড়েছিল। তো সেইগুলোই আর কি, ওই যে ব্যাগ ওই ঘরে ছিল, তো সেইগুলোই আমি গুছিয়ে এই যে লাবুর ঘরে নিয়ে এসে রেখে দিলাম সুন্দর করে। আর ওই বাটিটাও না, খাবার বাটিও ছিল, রাতে ও খেয়েছিল, তো সেটা রান্নাঘরে রাখা ওই জন্য সেইগুলো আর কি সব গুছিয়ে রাখছি আর কি। তারপরে দেখো, আমাদের ঘরটাও আমি বেশ সুন্দর করে মুছে নিলাম, বাইরেটাও কিন্তু মুছেছে, তো সেগুলো আর দেখালাম না। তো তারপরে দেখো, ঘরটা বেশ সুন্দর করে একদম ঝাড় দিয়ে নিচ্ছে। তুমি যতই ঘর মুছো না, ঝাড় দেওয়াটা মেন আর কি। ঝাড়টা সুন্দর হলে না, তবে ঘর মোছার সময় বেশ ভালো হয় আর কি। তো দেখো, ঘরটা কিন্তু একদম সুন্দরভাবে সবগুলো ঘরই কিন্তু একে একে ঝাড় দিয়ে নিয়েছে। আর এটা কিন্তু বেলকনির সঙ্গে যে জায়গাটা, সেইটা আর কি। তবে এই যে দেখছো না, যে কম্পিউটার, ছোট যে হোম থিয়েটারের বক্সটা, তো সেটাও নিয়ে যাবে। বড়টা নেবে না, বড়টা আমাদের বাড়িতেই থাকবে, ছোটোটা ওইগুলো আজকে খুলে নিয়ে যাবে। আর আজকে না আমাদের দোকান ঘর পুজো হবে, কালকে পরিষ্কার করেছি। আর আজকে না পুজো হবে, তো পুজোটা দিয়েই রাখছি। কোনো মাল কিন্তু এখনও তোলা হয়নি আমাদের ঘরে, কিন্তু এই যে ভাদ্র মাস সামনেই চলে আসবে, তো ওই জন্য আর কি এই মাসেই, শ্রাবণ মাসেই না পুজোটা আমরা দিয়ে নেব। কারণ ভাদ্র মাসে তো সবাই জানো, কেউ কোনো পুজো আশা শুভ জিনিস করতেই নেই। তো ওই জন্য শ্রাবণ মাসেই পুজোটা দিয়ে রাখছে। আজকে না বুধবার, সুন্দর একটা দিন। আর আমরা বুধবারের ঠাকুরের আমাদের পুজো করে, সেই হিসাবে আমরা না আমাদের বাড়িতে ব্রাহ্মণ খুব কম আসেই বলতে পারো। তো শাশুড়ি আমাদের হরি ঠাকুরের মতেই সুন্দর করে পুজো দেবে। আমরা বাড়িতে এইভাবেই পুজো করি, নিজেরা উপোস থেকে নিজেরাই করে সব কিছু নিজেরাই গোছগাছ করে। তো আমরা নিজেরাই ঠাকুরের বন্দনা লীলামৃত আছে, তো সেখান থেকে মন্ত্র পড়েই আমরা পুজোটা করি। আর এই দেখো, তারপরে না আমি স্নান করে সব ঘরগুলো ঝাড় দিয়েছি। আর লাবুটা না আজকে ঘর মুছেছে, তো আমি বললাম যেটুকু পারে সেটুকুই মোছ, অনেকটা দেরি হয়েছে আজকে না, ভীষণ ব্যস্ত, ঠাকুরের থালা বাসন মাজা। তারপর দেখো, ছাদে এসেছি। আর এই যে কিছু ডাঁটা ছিল, আর না অনেক ঘাস হয়েছে, সেগুলো আর তুলতে পারলাম না। কিছু ফুল, আর যেটা কিছু দুব্বও কিন্তু আমি না ছাদে লাগিয়েছি, তবে ওটাও অনেক ঘাস হয়ে গেছে, তুলে তুলে আবার লাগাতে হবে ঠিক করে। তো দেখো, সেইগুলো নিয়ে আমি এই যে কিছুটা ওই ডাঁটা নিয়েও না আমি নিচে চলে এলাম। আর এই দেখো, এদিকে কিন্তু আমার ঠাকুর ঘরে, যেহেতু বললাম না কিছুই করি না, একবার সকালবেলায় স্নান করে বা বাসি কাজ করে তারপরে তো করি, তবে আজকে স্নান করেই চলে এলাম। আর দেখো, আজকে বুধবার যেহেতু আমাদের বাড়ি কিন্তু সব ঠাকুর ঘরের যে এই যে আমের শাখা টাকা, এগুলো আমাদের তো পিতলের, যাই হোক সেইগুলো সব একে একে সব সুন্দর করে নিয়ে আবার সুন্দরভাবে ভালোভাবে মাজতে হবে। আর এইগুলো তেঁতুল বা লেবু না দিলে না একদম পরিষ্কার হয় না। তো এইগুলোই আগে মেজে ঠাকুর ঘরটা নিজের ঘরের পুজোটা আগে দেবো আর কি। তো দেখো, তারপরে এই যে দুব্বো দেখেছো, এইগুলো কিন্তু তুলে যেতে হবে। আজকে না অনেকই ফুল ছিল, তো আমার বাড়িতে আপাতত এই ফুলগুলো ছাড়া অন্য কোনো ফুল নেই, তো এইগুলো দিয়েই আমি পুজো করি। তবে এই দেখো, ঠাকুর ঘরে পুজো তো করবো, আবার নিচেও নিয়ে যাবো। তবে নিচে না মা কিছু ফুল নিয়ে আসবে, তো ওই জন্য আর কি, তো সেইগুলো দিয়ে হয়ে যাবে আমাদের পুজো। আর এই দেখো, আজকে কিন্তু আমরা যেহেতু ঘট পাল্টাই, ঘটের শাখাগুলো পরিষ্কার করি, তো দেখো এই যে দিয়ে শান্তি মাতাকে তো সিঁদুর দিতে হয়, আর হরি ঠাকুরকে চন্দন দিতে হয় তো পাতায়, তো সেইগুলোই দিয়ে সুন্দরভাবে ভালোভাবে পুজো দিলাম। তো পুজো দেওয়ার পরে না ঠাকুর ঘরটা দেখতে খুব সুন্দর লাগে, আরও বেশি ভালো লাগে। তো দেখো, তারপরে কিন্তু আমি একদম কোনো কাজ না করেই আর কি, কোনো কাজ বলতে আমি রিভুকে কিন্তু খাইয়ে দিয়েছি একটু ওই ছোলা আর কি, ছোলা দিয়ে যেটা আমি খাওয়াই না, দুধ মিশিয়ে, সেটা ওকে খাইয়ে দিচ্ছি। আর ওর শরীরটা না সত্যি ভালো না আজকেও, কী বলবো, একের পর একটা লেগেই থাকে। কী করে যে ঠান্ডা লেগে গেল আবার ছেলেটার। তো দেখো, ওর কিন্তু বেশ ঠান্ডা লেগেছে, আর এত রোগা হয়ে গেছে না, কী বলবো।
আর তো তারপর দেখো এই যে মা কিন্তু চলে এসেছে নিচে, আর আমি ফলগুলো কেটে নিলাম, ফল আর মিষ্টি। কি বলো তো, এই যে আমাদের আশেপাশে তো সে মানে যেহেতু বাজারের ওপরে না তেমন কেউ আসে না, আর কতই বা দেবো, তো ওই জন্য দেখো মিষ্টিটাই বেশি আনা হয়েছে, আর ফলটা এতটা আনা হয়েছে আর কি। তো তারপর না আমরা পুজোটা করে নিয়েছি। আর দেখো এই যে আমাদের বললাম না আমাদের ঘরের সঙ্গে কিন্তু লাগোয়া, এই যে এইটা যেটা দেখছো এই যে হলুদ রঙের, এইটা কিন্তু রেজিস্ট্রি অফিস, জানো তো। তো দেখো আজকে না রেজিস্ট্রি অফিসের মানে নিচেই ছিলাম পুজো করার পরে, বাইরে এসেছিলাম আর কি, কিছুক্ষণ তো বাইরে আসতে হয় আর কি পুজো করার পর, তারপরে প্রসাদ সবাইকে দিতে হয়। তো বাইরে এসে দেখছি কি রেজিস্ট্রি অফিসের মানে যারা ল ক্লার্কের যে কাজ করে না, দেখো এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন। তো তারা না ভীষণ মানে ঝামেলা করছিল, মানে তাদের দাবি করছিল আর কি। তো সেইগুলোই মানে কিছুক্ষণ দেখছিলাম, মানে অনেক লোকজন। তো তারপরে দেখো এই যে একে একে কিন্তু আমি প্রসাদ মানে গুছিয়ে, আর মাও বললাম না মা একটু ব্যাংকেও যাবে আজকে, আর মা তো ননদের বাড়িতেই থাকে, তো সেখানেও কিছু প্রসাদ দিয়ে দিলাম। তো মা চলে গেল, আর আমি না নিচে বসে দেখো সবাইকে আশেপাশে মানে যেগুলো কাছাকাছি আর কি দোকান ঘর আছে যাদের, তো লাবুকে আমি সাজিয়ে দিলাম, ও কিন্তু সবাইকে মোটামুটি দিয়ে এসছে। তো আর না কাউকে দিতে পারিনি, তো ভেবেছি না পরে দেবো, রান্না বান্না কিছুই হয়নি। আর এই দেখো লাবু এই যে টেবিলটা দেখছো না, এটা কালকে তো দেখেছো কালার করেছে, তো এটা কিন্তু শুকায়নি, মানে কি বলবো সেটাকে নিয়ে ভীষণ সমস্যা আছে। তো বাইরে একটু রোদে দিয়েছিলাম, তো দিয়ে মানে বেলকুনির সাইডে আর কি, তো দিয়ে তারপর দেখো সোজা ওই যে রান্নাঘরে চলে গেলাম, যে না আগে রান্নাটা করতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। সকালে সেই রিবুকে ছোলা খাইয়ে দিয়েছি, আর তবে আমি ওপরে এসে কিন্তু জল খেয়ে আমি একটু ছোলা দিয়ে দুধ দিয়ে খেয়েছি আর কি, আর লাবুকেও দিয়েছি। তো ওই জন্য না মানে সবটা শেয়ার করতে পারছেন, তো তাড়াহুড়ো করে দেখো রান্নাটা কিন্তু আমি দুপাশেই বসিয়ে দিচ্ছি। এ দেখো কুমড়ো দিয়ে, তারপরে পটল দিয়ে, আর এই ছাদে যে ডাঁটা দেখেছিলে না সেইগুলো দিয়ে, এই যে এক মুঠো ডাল দিয়ে না আমি ওই সবজি ঘ্যাঁট মতো রান্না করবো, পুরো ঘ্যাঁট না একটু মাখো মাখো টাইপের তরকারিটা হবে। তবে এই তরকারিটা মানে বিভু ভীষণ পছন্দ করে, তো বেশি ডাল দেবো না কিন্তু এক মুঠো দেবো, বেশি ডাল দিলে আবার ডালের গন্ধ করবে বেশি। দেখো মানে সবজিটা বেশ সুন্দর করে কষিয়ে না আমি এই যে ডালটা দিয়ে আর একটু ভালো করে ভেজে তারপরে জলটা দেবো। আর ওই পাশে দেখেছো পনির ছেলে মেয়ে না, পনির না হলে না এই সবজি তরকারিটা দিয়ে খাবে না ওরা। তো দেখো পনিরটা আমি সুন্দর করে মানে ভেজে নিচ্ছি, আর এই যে এইদিকে এইটাও আমি কষিয়ে নিচ্ছি। তো তারপরে এগুলো তাড়াতাড়ি করে রান্না করব। আর আমি না শাড়ি না ছেড়েই রান্না করতে বসে গেছি, কারণ আমি শাড়ি সাধারণত পরা হয় না, তবে পরেছি তো আজকে বেশ ভালোই লাগছে। তো শাড়ি পরতে আমার না ভীষণ ভালোও লাগে জানো তো, কিন্তু এই যে এখন ব্যস্ততার সময় ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যেখানে সেখানে দৌড়াতে হয়, আর বাড়িতে কাজবাজ করতে গেলে না শাড়িটা ঠিক পরা হয় না। তো তার জন্য আর কি দেখেছো আজকে তাল নিয়ে এসছে কতগুলো, মানে আমি বেশ কদিন ধরে না মানে বলছি বিভুকে যে তাল নিয়ে আসো, তাল শেষ হয়ে গেলে তারপরে তুমি খাওয়াবে, কোথার থেকে খাওয়াবে, এরকম মানে ঝামেলা মতোই করছিলাম। আর ও যেহেতু ভেবেছে যে তাল খাবে, তো আজকে দেখো একবারে, আজকে না এটা কিন্তু কালকে রাতে নিয়ে এসছে তালটা, জানো তো সন্ধ্যাবেলা আর কি। তো 3টে তাল নিয়ে এসছে কালকে, তো 3টেই না এত পরিমাণে বেশ পাকা ছিল, তো তো 3টেই না একদম গুলিয়ে নিতে হবে। তো আমি সেটা ভেবে ওকে বলছিলাম। আর ও না যখন কোনো কিছু বাজার করে বা কিছু করে না, তখন ও একবারে এরকমই করে, কারণ দেখো 3টে এনেছে মানে সেভাবে কি আর খাওয়া হয়, সেভাবে কি মাখা হয়, আর এত পরিমাণে পাকা। আর কি বলবো, আর আজকে না শরীরটা তোমরা তো বুঝতেই পারছো, শরীরটা একদমই চলছে না। ঘরের পুজো বা মানে দোকান ঘরের পুজো, মানুষকে প্রসাদ দেওয়া, ঘরের কাজকর্ম, তারপরে রান্না বান্না, তারপরে রিভুটার শরীর ভালো না, এরকম করে না আর মানে চলে না। তবে আমার একটা রোগ আছে, ওই যে কিছু না করে না মানে সব কিছু কমপ্লিট না করে আমি না খাবার খেতে পারি না, জানো তো। মানে আমার মানে কি বলবো, এটা একটা মানে বড় রোগ, যে আমার সব কিছু আগে করতে হবে, কমপ্লিট করতে হবে, তারপরে আমি খাবো, খেয়ে তারপরে আমি রেস্ট নেবো, এরকম আর কি। তো আমি আর না করেও আমি মানে চুপ করে বসে থাকতে পারি না। তো দেখো তারপরে কিন্তু আমি সব মানে একে একে ভেবেছি যে না এগুলো পরে করলেও হবে, তো না করবো না। তো লাবুকে না আমি বলেছিলাম বাবা তুমি তাহলে তালটা আমাকে ছাড়িয়ে দাও, আমি তারপরে পরে মেখে নেবো আর কি। তো দেখো তারপরে কিন্তু ও কিন্তু আমাকে সুন্দরভাবে ছাড়িয়েও দিয়েছে, তো ও অনেকটা হেল্প করেছে আমাকে তাল মানে মাখার জন্য, জানো তো, নাহলে কিন্তু আমি পারতামই না, কি বলবো। তো এই দেখো তারপরে কিন্তু আমি রান্নাঘরটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, আর এই যে লাস্টের যে কিসের তরকারিটা রয়েছে, পনিরের তরকারিটা এই যে হচ্ছে। আর তারপরে দেখো এই যে লাবু কিন্তু আমাকে সুন্দর করে এই যে তালটা কিন্তু একদম আবার মানে মেখে দিচ্ছে। তো তারপর না আমি একদম ভালো করে মেখে, তো তারপরে আমি সুজি দিয়ে, তারপরে ময়দা দিয়ে, চিনি দিয়ে আমি সুন্দর করে মেখে এই যে রেখে দেবো। তো পরে ভাজবো, এটা বিকেলে ভাজবো। তো
আর রিভু বলছে যে না, রিভুও কিন্তু তাল মানে খেতে চাইছে ভীষণ, জানো তো, তালের বড়া করবে, তাল করবে, মা কখন করবে, মানে ও কালকে রাতের থেকেই পাগল করে দিচ্ছে আমাকে। মানে ও পড়তে যায় তো সেই বাড়িতে দেখি ও তাল দেখেছে, ওরা সবাই তাল খাচ্ছে মা, তো ও ওখান থেকে বড়া খেয়েছে, তো তাও না ও শুনবে না। তো দেখো তারপর সন্ধ্যায় না আমি মানে একটু শুয়েছিলাম, তো তারপরে রিভুকে আবার মানে টিউশনে পাঠালাম। তারপর আমি না এই দেখো ওই একটা ভাই, যদি এই ভাইটা না ও দেখছি নিজে এসে মানে বিকেল থেকে ও প্রসাদ সবাইকে দিয়ে দিচ্ছে। তো তারপর বললাম যাক ভালো করেছে যে দিয়ে দিয়েছে। আর আমিও বিভুকে বলছিলাম ওই অভিজিৎকে বলো ও যেন দিয়ে দেয়, তো ও দিয়ে দিচ্ছে। তো দেখো আরও একটু মানে ইয়ে ছিল, মিষ্টিও আছে, আর এই যে মানে তরমুজ আছে, তো সেইগুলোও না আমি আবার কেটে দিচ্ছি যে না এইগুলোও দিয়ে দেয়, এত তরমুজ কে খাবে। তো তারপর না এই যে দেখো বিভু দোকানে কিন্তু বসে পড়েছে, কম্পিউটার সব নিয়ে এসেছে ও, আর ওই যে আর কিছু ভাই বা দাদা ওরা এসছে, ওরাও প্রসাদ খাচ্ছে। তো তারপর না আমি দেখো এই যে এই থালা বাসনগুলো ওপরে নিয়ে চলে এসেছি, তবে আজকে আর মাজবো না, ভালো লাগছে না জানো তো শরীরটা, সকাল থেকে তো দৌড়াদৌড়ির মধ্যে, আর বিকেলেও টাইম পেলে কতটা টাইমই বা পেয়েছি, তো তার মধ্যে তো আবার ঘরেও কিছুটা গোছগাছ থাকে। তো তারপর দেখো আবার কিন্তু আমি সন্ধ্যার সময় বড়াগুলো ভাজিনি, আমি হচ্ছে বিকেলবেলা মানে রিভুকে স্কুল মানে টিউশনে পাঠিয়ে না, তো তারপরে ভাবলাম যে না এখন বড়াগুলো ভেজে ফেলে। আর রাতে না নিচের থেকে হোটেলের থেকে রুটি নিয়ে এসেছি আমরা, মানে রুটিটার বাড়িতে আর করবো না আজকে, তো নিচের থেকে হোটেল থেকে রুটিটা নিয়ে এসেছি, তো সেটাই খাবো। আর এই দেখো আরও কিছুটা তরমুজ ছিল, তো সেটা আবার ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই যে আমি কিন্তু বড়া ভাজার জন্য তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি, ওটা গরম হচ্ছে। আর এই দেখো সেই ব্যাটারটা কি সুন্দর, যে এটা যে কতটা সফট হয়েছে তোমাদের কি বলবো, এইভাবে যদি মেখে রেখে দেওয়া যায় না তবে এটা খুব সুন্দর হয়। তবে এর মধ্যে না একটা চালের গুঁড়ো দিলে, মানে আতপ চালের গুঁড়ো দিলে আরও বেশি একটু ক্রাঞ্চি টাইপের হতো, কিন্তু জানো তো সেটা আর মানে করার সময়ও পেলাম না, আর ভালোও লাগলো না। তবে এইভাবেও না সুজি দিলেও বেশ ক্রাঞ্চি টাইপের হয় জানো তো। তো তারপর দেখো যে ভেজে নিচ্ছে, আর দেখো কতটা সফট হয়েছে, মানে কি বলবো তোমাদের, আর এত মানে ফুলেছে, এত সুন্দর হয়েছে। তো এই যে একে একে সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। তো দেখো আজকে সন্ধ্যায়ও আমি কি করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও, পাশে থেকো। তো টাটা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা